সালের ইতিহাস পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ পার্টের নির্ভুল উত্তর তুলে ধরতে চলেছি। তো কোনো ক্ষেত্রে যদি এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তো অবশ্যই তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখে নাও সম্পূর্ণ উত্তরটি। তো আমি আর প্রশ্ন পড়ছি না, শুধুমাত্র সঠিক উত্তরটি তোমাদের সামনে বলে দেবো। তো একের দাগ থেকে শুরু করা যায়, অর্থাৎ বিভাগ কর এমসিকিউ 1.1 সঠিক উত্তর হবে অপশান ঘ, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসার বিদ্যার ইতিহাসে। তার পরবর্তী 1.2 অর্থাৎ নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তর হবে নিখিলনাথ রায়। তার পরবর্তী 1.3 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। তার পরবর্তী 1.4 সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ 1822 খ্রিস্টাব্দে। তার পরবর্তী 1.5 সঠিক উত্তর হবে অপশান গ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তী 1.6 সঠিক উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। তার পরবর্তী 1.7 সঠিক উত্তর হবে নদিয়া জেলায়। তার পরবর্তী 1.8 সঠিক উত্তর হবে 2রা আগস্ট 1558 খ্রিস্টাব্দ। তার পরবর্তী 1.9 সঠিক উত্তর হবে বঙ্গবাখা প্রকাশিকা সভা। তার পরবর্তী 1.10 সঠিক উত্তর হবে সহ সম্পাদক। তার পরবর্তী 1.11 সঠিক উত্তর হবে পদার্থবিদ্যার। তো আসবো তার পরবর্তী পেজে এবং পরবর্তী উত্তরগুলিকেও তোমাদের সামনে তুলে ধরবো। 1.12 সঠিক উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। তার পরবর্তী 1.13 সঠিক উত্তর হবে স্বামী সহজানন্দ। তার পরবর্তী 1.14 সঠিক উত্তর হবে রাজস্থানে। তার পরবর্তী 1.15 সঠিক উত্তর হবে 1928 খ্রিস্টাব্দ। তার পরবর্তী 1.16 সঠিক উত্তর হবে আসামে। তার পরবর্তী 1.17 সঠিক উত্তর হবে শচীন প্রসাদ বসু। তার পরবর্তী 1.18 সঠিক উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। তার পরবর্তী 1.9 সঠিক উত্তর হবে প্রদীপ সেরামুল। তার পরবর্তী এমসিকিউতে আসবো এবং এসিকিউগুলো তোমাদের সামনে তুলে ধরবো। পরবর্তী এমসিকিউ সঠিক উত্তর হবে এবং সর্বশেষ এমসিকিউ সঠিক উত্তর হবে 1961 খ্রিস্টাব্দ। অপশান গ হবে সঠিক উত্তর। তো এসিকিউ উত্তরগুলো এবার দেখে নাও। তো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? তো 5 জুন। তার পরবর্তী সরকারি নথি কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানা। তার পরবর্তী কোন বছরে নারী সত্যাগ্রহ সমিতি গঠিত হয়? 1930। তার পরবর্তী বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তী বঙ্গভাষা বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল। প্রথমেরটা হবে ভুল, তারপরটা ঠিক, তারপরটা ভুল এবং তারপরটা ঠিক। এবং কস্তম্ভ এবং খস্তম্ভের উত্তরগুলি তোমরা অবশ্যই দেখে নাও। প্রথম হবে 1। তো এখান থেকে কস্তম্ভ এবং খস্তম্ভগুলি এবারে যে নাম্বারগুলি দেওয়া রয়েছে সঠিক নাম্বারটি আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। প্রথমেরটা অপশান 3-এর সঙ্গে মিলবে, তার পরবর্তী 4-এর সঙ্গে, তার পরবর্তীটা 2-এর সঙ্গে এবং তার পরবর্তীটা 1-এর সঙ্গে মিলবে। এর পরবর্তীতে আসবো তোমাদের যে বিবৃতিগুলি দেওয়া রয়েছে। তো এই বিবৃতিগুলির ক্ষেত্রে তো তার আগে তো রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। অবশ্যই তোমরা প্রত্যেকেই ম্যাপ পয়েন্টিং করেছো। তো এটা শুধুমাত্র কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। আর তার পরবর্তীতে এখানে তোমরা যে বিবৃতি দুটি দেখতে পাচ্ছ এই বিবৃতির মধ্যে প্রথমেরটা বিবৃতি ব্যাখ্যা 3 সঠিক হবে, আর তার পরবর্তীতে ব্যাখ্যা 2 সঠিক হবে, আর তার পরবর্তীতে ব্যাখ্যা 1 হবে সঠিক, তার পরবর্তীটা ব্যাখ্যা 3 হবে সঠিক। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। পরবর্তী ভিডিও তোমাদের জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে রয়েছে, তাই এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো। আর আশা রাখছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং আগামী পরীক্ষাগুলো যাতে ভালো হয় এই শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।